হয়ে যাচ্ছে ফরেস্ট মিনিস্টার সাহেব অ্যাসেম্বলির মধ্যে বলছেন, এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবে, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ, তাদেরও আরো বেশি সোচ্চার করতে হবে। এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন, সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা ম্যাচিউর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে, আর 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড সে নিজে দিতে পারে। এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এইরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ওনার ফুল টিমকে, ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এই ধরনের একটা আয়োজন করেছে। এবং গাছ লাগাতে গিয়ে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা আজকাল দিয়েছে, একটা স্লোগান দিয়েছে যে বারবার উনি বলছেন যে মান নামে আমাদের একটা গাছ আমরা লাগাই, এক পেড় মাকে না। কি সুন্দর একটা স্লোগান। এটা যদি আমরা লাগাই, দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে বা রাস্তা যদি বড় হয় সেটা কাটানো হয়। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দেওয়া এখানে লাগাচ্ছি কি। এটা আমার অভিজ্ঞতা এবং আমার মানে চিন্তাধারার যে প্রকাশ, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, আমি এরপর আর দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোন জায়গায় নিয়েছিলাম। এটা ফলো আপের জন্য দরকার যে আমি কোন জায়গায় কত বড় হবো, সেটাকে পরিচর্যা করা। এবং এই প্রকৃতিও আমাদের শিখিয়েছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড দেয়। যে সিম্বায়োসিস প্রসেস, একে অপরের ছাড়া চলবে না, সেটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে অপোজিশনও থাকতে হবে, আবার ট্রেজারি বেঞ্চও থাকতে হবে। এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আজকের এই বৃক্ষরোপণ যেটা একটা গণ আন্দোলন রূপে পরিণত হোক। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট 2022 সালের 8 জুন 5 মিনিটে বৃক্ষরোপণ শুরু করে। সেখানে প্রায় 1,02,000 উপরে চারা গাছ লাগানো আছে। এবং 2023 সেই যে 11টা থেকে 11টা 5 2,07,000 চারা উপরে চারা গাছ লাগিয়েছে। আর গত 5 জুন আমি নিজেও ছিলাম সেখানে 2024-এ আমরা 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। এবং সেইরকমই আমি দিল্লিতে যখন এই ধরনের আলোচনা হয় যে ফরেস্টেশন নিয়ে বা ফরেস্ট বা গাছ রোপণ নিয়ে, আমি এই কথাগুলো যখন রাখি, কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য যে মেইন ল্যান্ডগুলো আছে তাদের থেকে ত্রিপুরা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের ছোট জায়গা, আমাদের প্রায় যে ফরেস্ট ল্যান্ড আছে, প্রায় আমাদের ফরেস্ট ল্যান্ড ত্রিপুরাতে এখানে প্রায় 7,722 বর্গ কিলোমিটার, যা রাজ্যের ভৌগোলিক জায়গা তার 73%-এর উপরে। কাজে এটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। না বাঁচালে আমাদের যে আদার ল্যান্ড আছে, আমাদের কিন্তু ল্যান্ড খুব কম। এবং দেশের যে বনাঞ্চল সারা ভারতবর্ষে, সেখানে 1.08% আমাদের ত্রিপুরারও কিন্তু অবদান রয়েছে। অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আমাদের গাছ যে কাজটা করছে 1.08% সেই কাজটা করছে। আমি আজকে এই বৃক্ষরোপণের পাশাপাশি এবং এই সুন্দর দিনের এই আয়োজন উপলক্ষে আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় এবং আমাদের বিরোধী দল নেতা
এবং আমাদের পরিষদীয় নেতা বিরজিৎ বাবু এবং এখানে আমাদের কল্যাণী এখানে আছেন মুখ্য সচেতক এবং মাননীয় মিনিস্টার এবং সমস্ত বিভিন্ন দলের যারা বিধায়িকা আছেন, সমস্ত স্টাফ এবং অন্যান্য যারা এখানে আছেন, এখানে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। এই দিনটা কিন্তু আমের দিবস হিসেবে আমাদের দেশে এটা পালিত। তারপরে তো আসছে আমাদের ত্রিপুরা বিধানসভার পথ চলা এবং গভর্নমেন্ট চিফই বলছেন যে আরো অনেক দিবস আজকে এই দিনে পালন হয়ে থাকে। ইট ইজ সো গুড যে ত্রিপুরা বিধানসভার আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে, যদি আমি এমএলএ নাও আমি যদি মন্ত্রী না হতাম এই দিনে নিশ্চয়ই আমি থাকতে পারতাম। বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দি অর্গানাইজার্স, আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা আসতে পেরেছি। এবং এই দিনে আমি আমাদের সমস্ত বিধায়কগণ, মন্ত্রীগণ যারা আমাদের মধ্যে নেই তাদের শ্রদ্ধা নিবেদন করছি, জানাচ্ছি। অনেক মানুষের সেই 63 সাল থেকে যদি এটার পথ চলা শুরু হয়, আমি তো কিছু কিছু গ্লিমস বিধানসভায় দেখেছি। নতুন বিধানসভায় এসে যেভাবে আমরা কথা বলছি, পুরনো বিধানসভার কিছু কিছু চিত্র এখনো আমার মনে। দিস আর অল আইন তৈরির ক্ষেত্রে রাজ্যটাকে চালানোর জন্য আমাদের যে আইনের সূত্রপাত, মানুষের সাথে কাজ করার যে নিয়ম নীতি তৈরি হয়, সেটা হচ্ছে বিধানসভা। গঙ্গার উৎপত্তিস্থল যদি গঙ্গোত্রী হয়, ত্রিপুরার মানুষের জন্য আইন তৈরির গঙ্গোত্রী কিন্তু এই বিধানসভা। এবং আমরা আসতে পেরেছি বিধানসভায়। ভেরি ফিউ লাকি পিপল, আমরা যারা ভাগ্যবান, জনগণ আমাদের আশীর্বাদ করেছেন, আমরাই আসতে পেরেছি। Every election you will find so many people শ্রী রতনলাল মহোদয়, মাননীয় বনমন্ত্রী শ্রী অমিত শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক সাহা অর্থাৎ পাস হয়ে যাওয়া, কারণ এটা জনগণের জন্য আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু সবাই কিন্তু যখন আমরা বিধানসভা ছিলাম অপোজিশনে এই চিন্তা করতাম। যাই হোক, আমি কয়েকটা বিষয় বলবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী আছেন, আর ওই যে 50 বছর পূর্তি উৎসবটা এটা হয়েছিল, এটা কিন্তু শুধু বিধানসভা তৈরি হয়নি, গভর্নমেন্টও ইনভলভ হয়ে গেছে। গভর্নমেন্ট ইনভলভ হয়ে টাউন হলে প্রোগ্রামটা করেছেন, আর বিশ্ব উদ্বোধন আমরা একদিনে করছি। আমি দু একটা জিনিস বলবো। প্রতি বছর এরকম না, আমি যখন একটা বলছি এই ঠিকই বলছে 1 জুলাই 3টা ক্যালেন্ডার হয়ে যায়। এটা ছোটভাবে কল্পনা করতে ক্যালেন্ডার হয়ে যায়। আর নিমন্ত্রিত কিন্তু প্রাক্তনদেরও করতে হবে। প্রাক্তনদের করতে তাদের একটু সম্মান চায়, প্রাক্তনদের করা উচিত বলে আমি মনে করি। ইন ফিউচার যখন আর 75 সালে, আরে 75 বছর যখন হবে, যখন তো আমরা জানি না সেই সময় 75 মানে কত, 25 লাগে 75 কোন বছর 38। এখানে যারা নবাগত এসেছেন অনেকে থাকতে পারে, আমরাও থাকতে পারি, কোনো কথার গ্যারান্টি নাই। দেখুন
আমরা জানি শুধু ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ কেউ জানে। সুতরাং যাই হোক, আমরা যখন যথাযথ মর্যাদায় আজকে এটা রেকর্ড হয়ে থাকে, যথাযথ মর্যাদা যেন আমরা 75 বছর ডায়মন্ড জুবলি করতে পারি সেদিকে লক্ষ্য রাখি। তবে সেদিন যেন পুরাতন নতুন সবাই মিলে আমরা যেন এটাকে এবং যথাযথ মর্যাদায় যারা এখনো জীবিত রয়েছেন, পুরনো যারা জন্মবৃত্তি দিয়ে তাদেরকে যেন সম্বর্ধনা দেওয়া হয় এবং যারা এখনো রয়েছে। আরেকটা হলো যেটা বলছি প্রতি বছর পয়লা জুলাই যেন করলে ভালো, এটা আমরা করি। একটা জুলাই বাদ দিলাম, আরেকটা জুলাই করলাম না, কারণ জিনিসটা হলো না। আজকে 3 করছেন 22 জুলাই, 22 জুলাই শিফটিং করেছেন, এই জন্য আপনারা ভালো করেছেন। ফার্স্ট এবং 22কে মিলিয়ে জুলাই, ঐতিহাসিক জুলাই করে দিয়েছেন, সুন্দর করেছেন। আমার মনে হয় একদিনের 75 বছর যেন একদিনের অধিবেশন যদি সম্ভব। तुम्हारी